আমাদের শুভেন্দু স্যার মহাশয় কি বলছে শুনুন। আমাদের টাকা নেই, 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। বেশি দিন হয়নি, 11 সপ্তাহের সরকার, একটা বছর চেয়ে নিচ্ছে। তারপরে দেখবেন এই রাজ্য অর্থনৈতিকভাবে দুর্বল নয়। না না কাকু, শুভেন্দু স্যার কাকু, ওটা বললে তো হবে না। আমরা আশায় ভোট দিয়েছি আপনাকে, আশায় বসে আছি। অন্নপূর্ণা ভান্ডার দিবেন 3,000 করে মাসে প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যুবসাথী দিব বলে। আমরাও আশায় বসে আছি। এখন আপনি ঋণের কথা শোনাচ্ছেন আমাদেরকে, মানে আপনি টালবাহানা করে বেড়াচ্ছেন। আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আপনাদেরকে ভোট দিয়ে আপনাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো হয়েছে। তো আপনি এখন ঋণের বোঝা বলছেন কেন? আবার একটা বছর সময় চাইছেন। আমাদের নরেন্দ্র মোদী কাকু আমাদের কাছে চেয়েছিল সময় 6 মাস, তাহলে আমি পুরো দেশটা বদলে দেবো বলেছিল। তা আপনিও ঠিক একইভাবে 1 বছর সময় চাইছেন আমাদের দেশের ঋণ মুক্ত করবে বলে। ওই অজুহাত তো আমরা শুনবো না। যদি আপনাদের ঋণের বোঝা হয়, তাহলে যে টিএমসি পার্টিদের কাছ থেকে, নেতাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা আপনারা যে ধরলেন, সেই টাকাগুলো কোথায়? সেই টাকাগুলো থেকেই সাধারণ মানুষকে দেন। আশায় বসে আছে আমার মায়েরা, দিদিরা, আমরা বসে আছি। আপনারাও যদি একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিয়ে যাবেন। ধন্যবাদ।